হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বলবো যে একটি চ্যানেলের জন্য নতুন একটি প্লে লিস্ট কী করে তৈরি করতে হয়। হ্যাঁ, নতুন চ্যানেল, আপনি কিছু জানেন না, আপনার সবাই বলে যে ভাই, দাদা বা বোন, সিস্টার, আপনার চ্যানেলের তো কোনো প্লে লিস্ট নাই, তো প্লে লিস্ট কী করে আপনার ভিডিওগুলি দেখবো। তো একটি প্লে লিস্ট থাকলে খুব ভালো হয়। হ্যাঁ, প্লে লিস্ট আপনার চ্যানেলকে গ্রো করার জন্য, ভিউ আনার জন্য অনেক কার্যকারী। তাই একটি প্লে লিস্ট আমরা কি করে তৈরি করতে পারবো, আমি এই ভিডিওতে আমি A to Z আপনাকে দেখাবো নতুন প্লে লিস্ট কী করে তৈরি করতে হয়। একটি চ্যানেলে আপনারা একাধিক প্লে লিস্ট তৈরি করতে পারেন এবং বিভিন্ন ক্যাটাগরির জন্য আপনার প্লে লিস্ট রাখতে পারেন, যেখানটায় যদি আপনার যে ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি হোক না কেন, যদি কুকিং রিলেটেড, টেক রিলেটেড, সায়েন্স রিলেটেড, যে কোনো ফ্যাক্ট রিলেটেড এই সমস্ত ভিডিওগুলো থাকে, তার জন্য আপনারা অজস্র অর্থাৎ 1টা 2টা 10টা 50টা পর্যন্ত প্লে লিস্ট আপনারা রাখতে পারেন, তার থেকেও বেশি। সো এবার যখন যারা ভিডিও দেখবে তখন তারা প্লে লিস্টের মাধ্যমে সেই ভিডিওটা প্লে করলে তাদের অনেক সুবিধা হয় যে একসাথে সমস্ত ভিডিওগুলো চলে আসে। সো এই প্লে লিস্ট আমরা কী করে তৈরি করতে হয়, আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে, আর এই স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে এই টিউটোরিয়ালটি দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট, উত্তম দাদার সঙ্গে আপনারা আছেন আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। সো বন্ধুরা, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে একটি ইউটিউব চ্যানেলের জন্য একটি প্লে লিস্ট কী করে তৈরি করতে হয়। তো প্লে লিস্ট তৈরি করার জন্য আমাদের বিভিন্ন অনেকেরই যাদের চ্যানেল রয়েছে তাদের প্লে লিস্ট রয়েছে, কিন্তু আমাদের একটি নতুন চ্যানেল, আর নতুন চ্যানেলটা আমাদের প্লে লিস্ট আছে কি না তার জন্য আমরা চলে যাব আমাদের লাইব্রেরির এই অপশনটাতে একবার ক্লিক করব। লাইব্রেরি অপশনে ক্লিক করার পরে আমাদের হাতের ঠিক এই জায়গাটাতে পোর্শনে দেখতে পাবো যে প্লে লিস্ট, নিউ প্লে লিস্ট, কিন্তু আমাদের এখানে কোনো প্লে লিস্ট নেই। তো আমরা এখানে যদি প্লে লিস্ট তৈরি করতে চাই তাহলে আমরা কি করব, তো আমরা নিউ প্লে লিস্টের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ঠিক এখান থেকে একটা যে প্লে লিস্টের জন্য নেক্সট বাটন রয়েছে, এই উপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। ওকে, নেক্সট বাটনে যখনই আমরা ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানটায় প্লে লিস্টের নাম দেব যে ইউটিউব ইউটিউব হ্যান্ডেল, ইউটিউব হ্যান্ডেল নামে একটি লিখলাম নিউ প্লে লিস্ট, এবং প্রাইভেটের জায়গাটাতে আমরা লিখে দেবো পাবলিক, তাহলে সবার কাছে পৌঁছে যাবে। ওকে, তো এই জায়গাটা আমরা ক্রিয়েট করে দিলাম। এখানটা একটা আমরা প্লে লিস্ট আমরা অলরেডি তৈরি করে নিলাম, তো এখানে চলে আসলো ইউটিউব হ্যান্ডেল। ওকে, তো এবার আরও একটি প্লে লিস্ট আমরা তৈরি করব, যেখানে নিউ প্লে লিস্ট লেখা রয়েছে, ওখানটা আমরা করছি। তারপরে নেক্সট বাটনে সেম ক্লিক করব। তারপরে আমরা প্লে লিস্টের এখানে নাম দেব যে ইউটিউব ইউটিউব টিউটোরিয়ালস। ওকে, ইউটিউব টিউটোরিয়ালস, এবং প্রাইভেট অপশনে গেলাম। প্রাইভেট অপশনে যাওয়ার পরে আমরা পাবলিক করব। পাবলিক করার পর আমরা ক্রিয়েট করব। ওকে, তো আমাদের সামনে দুটো প্লে লিস্ট তৈরি হয়ে গেল। এবার আমাদের যে ভিডিওগুলো রয়েছে, ইউর ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর ভিডিওটা এখানটা লেখা রয়েছে। এই ইউর ভিডিওসের উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলি ভিডিও চলে আসলো। এবার ইউটিউব টিউটোরিয়াল সম্পর্কে যে ভিডিওগুলি আমরা প্রথমে রাখতে চাই সেগুলি আমরা একটা একটা করে সেটিং করব। সেটিং করার জন্য আমরা 3 ডটে যাব, ঠিক এখানটায় 3 ডট লেখা রয়েছে, ঠিক একই রকমভাবে সিলেক্ট করব। যখন আমরা এই 3 ডটে ক্লিক করব, ক্লিক করার পর সেভ প্লে লিস্ট লেখা রয়েছে, আপনারা দেখিয়ে নিন এই জিনিসটা। ওকে, তো সেভ প্লে লিস্টে গেলাম। যাওয়ার পরে আমরা চলে যাব কোথায়, ইউটিউব টিউটোরিয়ালস। আমরা ইউটিউব টিউটোরিয়ালসে আমরা চলে আসলাম। এখানে যাওয়ার পরে আমরা এখানটা নিচে লেখা আছে ডান বোতামে ক্লিক করে দিলাম। আমরা এইভাবে আমরা দ্বিতীয় একটা ভিডিও আমরা ইউটিউব টিউটোরিয়ালের মধ্যে নিয়ে যাব। 3 ডটে ক্লিক করব, সেভ প্লে লিস্ট, তারপরে আমরা চলে যাব, আমাদের সামনে আসবে ইউটিউব টিউটোরিয়ালস। ঠিক এরকমভাবে আমরা সেটিং করতে পারি, তাই কি না? তো এইভাবে আমরা এক বা একাধিক ভিডিও আমরা প্লে লিস্ট তৈরি করতে পারি, এবং সেই ভিডিওগুলির জন্য আমরা আলাদা রকম একটি প্লে লিস্ট রাখতে পারি। সো এবার লাইব্রেরি অপশনে গেলাম। যাওয়ার পরে আমাদের যে ইউটিউব টিউটোরিয়ালস রয়েছিল, ওই ইউটিউব টিউটোরিয়ালসটি আমাদের এই প্লে লিস্টে আমরা একবার ক্লিক করব। যখন আমরা ক্লিক করব, তো আমাদের সামনে ঠিক এরকম ধরনের একটি প্লে লিস্ট চলে আসবে, যেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানটা এই প্লে লিস্টে হয়েছে। এখন প্লে অল করতে বলছে, এবং আপনাদের মোবাইলের যে রয়েছে গান অর্থাৎ প্লে করেন, ঠিক একই রকমভাবে আমরা এখানটায় প্লে করতে পারি। আর এখানটা একটা থিমস পেয়ে যাবেন, নতুন থিমস পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটার জন্য। ওকে, তো এখানটায় প্লে অল যখন করে দেবো, তখন আমাদের ভিডিও পরপর আমাদের ভিডিওগুলি ঠিক এরকমভাবে নিচে শো হতে থাকবে, 1টা 2টা 3টে 4টা 5টা, ঠিক এরকমভাবে, আর এইভাবে আমাদের ভিডিওগুলি প্লে হবে। ওকে, তো আমি এখানটায় আমার ভিডিওটি এখানটায় স্টপ করে
দিচ্ছি এবং এখান থেকে ব্যাক করে দিলাম। ঠিক এরকমভাবে আমরা প্লেলিস্ট আমরা অনায়াসে তৈরি করতে পারি, এক বা একাধিক, এবং সবার সুবিধার্থে এই প্লেলিস্টগুলি ব্যবহার করা যায়। এতে ভিউ, রিচ এবং চ্যানেলের গ্রোথ অনেক গুণ বেড়ে যাবে। আশা করছি আপনার কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, অনেক হেল্পফুল ছিল এবং প্লেলিস্টের কতটা কার্যকরী এবং কতটা ভূমিকা পালন করে আপনারা বুঝতে পেরে গেলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।